राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट वैष्णवपाद स्तोत्र रचित श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्य लीला प्रविष्टो विष्णुपाद परमहंस कुल्ल चूड़ामणि ठाकुर शिल गौरी किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्य लीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन। सभाय उपस्थित त्रिदंडीपाद्वय भक्ति प्रमोद गोविंद महाराज भक्ति प्रमोद विष्णु महाराज तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद श्रौती वृंद तथा ग्रामवासी वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हन। এই শালবনী নাম শুনেছিলাম, আগে একবার এসেছিলাম। এই প্রীতমদের বাড়িতে, তো প্রীতম বলা ছোট ছিল, খুব নটখট, মানে খুব চঞ্চল ছিল। আর জায়গাটা ফাঁকা ছিল আমার মনে হয়, নতুন সব বিল্ডিং হয়েছে। তো যাই হোক, যাই হোক অনেক ফাঁকা ছিল, এইটুকু মনে আছে। এইভাবে সভা করতে কখনো আসি নাই। আমাকে বলা হয়েছিল 3টের সময় নগর পরিক্রমা শুরু হবে, তো আপনি আসবেন না 3টের সময়। বললো 3টে আসবেন না, কারণ এখানে 1 ঘন্টা পরে আছে। 3টে বললে 4টে হয়। তো নগর পরিক্রমা করব শালবনী গ্রামের মধ্যে, অত্যন্ত উৎসাহ নিয়ে এলাম। দেখলাম যে খুবই কম সংখ্যক স্থানীয় ভক্ত জমায়েত হয়েছে। দেখে মনটা বিষণ্ণ হলো। যাদের জন্য এসেছি তারাই চায় না, তো আমি কেন এত দূর এলাম ভাবলাম। যাই হোক, পরবর্তীকালে আপনারা একে একে এলেন, উৎসাহ মিলল। কেন ভগবানের কথার অভাব, জগতের একটাই শুধু অভাব, ভগবানের কথার অভাব। আর কোনো কিছুর অভাব নেই। থাকার জন্য মাথার ছাদ রয়েছে, জল বৃষ্টি হবে না, পড়বে না মাথায়, তার ব্যবস্থা রয়েছে। ভাঙা হোক, নতুন হোক, অট্টালিকা হোক, কুঁড়ে হোক, যেখানে আছে। তো আবার উদর ভরণের জন্য খাবারও আছে যথেষ্ট পরিমাণে। কেউ বলবে না যে আমি খেতে পাই না। আমাদের মোদিজি 4-5 সাল হলো
প্রত্যেক ভারতবাসী, প্রায় 80 কোটি ভারতবাসীকে 5 কিলো করে মাসিক চাল দিয়ে, 80 কোটি ভারতবর্ষবাসীকে 5 কেজি করে চাল দিচ্ছে। এখন সেটা বিকৃতভাবে প্রচার হচ্ছে, আলাদা ব্যাপার। তো যাই হোক, বাস্তব না বলতে হবে, যে কোনো হোক ভগবান যার মাধ্যম দিয়ে দেয় তার গুণগান একটু করতে হয়। আমার গুরুদেব বলতেন, যার নুন খাও তা গুণ গাইতে হবে, গুণ নাই গাইলে দোষ পেতে হবে। তো যাই হোক, সে খাবার এখন 3-4 সাল হয়ে গেল। শুধু এখানে নয়, আমি দেখি, আমি তামিলনাড়ুতে গেছি, কর্ণাটকে গেছি, গ্রামে গঞ্জে গেছি, সব গ্রামে গঞ্জের লোকদের জিজ্ঞাসা করেছি। আমাদের মঠে একজন ভক্ত থাকতো, তার নাম গোদাবরী, কিন্তু সে বাড়িতে নেই, মানে সে আর মঠে নেই, বাড়ি চলে এসছে। আমি জানি তার বাড়িতে কেউ নেই। আমি তো জিজ্ঞাসা করলাম, তোমার তোমার খরচ যোগায় কে, খাবারের খবর দেয়? বলছে, আমাদের সরকার, এই তামিলনাড়ু সরকার সব দিচ্ছে, চাল দিচ্ছে, গম দিচ্ছে, তেল দিচ্ছে, আরো সব বলো, সব যা কিছু সব দিচ্ছে, প্লাস 1200 করে টাকা দিচ্ছে সংক্রান্তির দিনে, মানে মাসের শেষের দিনে 1200 করে টাকা দিচ্ছে। যেখানে যেখানে গেছি আমি, বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায়, কিন্তু এক জায়গায় বসে থাকি না, সব জায়গায় ঘুরি, সব জায়গায় দেখি সরকার আমাদের কোনো খাবারের অভাব রাখেন। তো খাবার দেখুন, ভগবান সরকারের দ্বারা হোক, কারো দ্বারা হোক। আমার মা বলতেন, ভালো থাকতে কেউ মন্দ খায় না, আর মন্দ থাকতে কেউ উপোস যায় না, ওনার ভাষা। তো খাবারও আছে, আর পড়ার বস্ত্রও রয়েছে, তো অভাব কিছু আছে নাকি? কিন্তু ভেতরে একটা অভাব বোধ হচ্ছে, কিছু একটা অভাব বোধ হচ্ছে। সে কিসের অভাব? আমাদের অভাব হচ্ছে ভগবানের সঙ্গে যে চুক্তি করে আমরা এসেছিলাম। দেখুন, আমি বলছি না, আমার পরমেষ্ঠী গুরুদেব, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীন দাসে, তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব। জনম হইল পরিমায়া জালে, মায়া জালে পড়ে ওইসব ভুলে গেলাম, যেটা প্রতিজ্ঞা করেছিলাম। হে ভগবান, জননীর জঠর যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও, আমি সেখানে গিয়ে তোমার সেবা করব। ভুলে গেছি। বলছে সেখানে আমাদের পূর্ব আচার্য শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাংসা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণকে সেবা করার জন্য কৃষ্ণ ব্রহ্মাকে দিয়ে ক্রমান্বয়ে আমাদেরকে মানুষ জন্ম দিয়েছে। এই মানুষ জন্ম দিয়ে আমাদেরকে যথাযথ বুদ্ধি দিয়েছেন আর স্বতন্ত্রতা দিয়ে দিয়েছেন, কোনো স্বভাব দেয় না আমাদেরকে। যেমন আম গাছের স্বভাব, আম গাছ একটা জীব, আম গাছের স্বভাব সে আমই দেবে, আর কিছু দেবে না, মানে স্বভাবটা দিয়ে পাঠিয়ে দিয়েছে।
গরু স্বভাব সে ঘাস খাবে, তৃণ খাবে, মাংস খাবে না। গোটা পৃথিবীতে যান, দেখবেন না আমেরিকার গরু মাংস খাচ্ছে, ভারতের গরু ঘাস খাচ্ছে, দেখবেন না। দেখবেন না যে অস্ট্রেলিয়ার গরু মাংস খাচ্ছে, ভারতের গরু শুধু ঘাস খাচ্ছে, দেখবেন না, এটা কখনো দেখবেন না। গোটা কন্টিনেন্ট মানে যত মহাবিশ্বে যত গরু আছে, যত জন্তু জানোয়ার আছে, সকলের স্বভাবকে স্থির করে এখানে পাঠিয়েছে। যত গরু, যত জানোয়ার, মানুষ ছাড়া যত জীব আছে, সবার স্বভাব ভগবান দিয়ে পাঠিয়েছেন। আর মানুষকে কোনো স্বভাব দেয় না, শুধু বুদ্ধি দিয়ে। কি বললাম? শুধু বুদ্ধি দিয়েছেন, আর কি দিয়েছেন? স্বতন্ত্রতা দিয়েছেন। এই জন্য মানুষ আজ সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়েছে। আমরা যদি বলি তোমরা নিরামিষ খাও, আমার তো মনে হয় বলবে এই লোকটা পাগল লোক। এই বাঙালি এরিয়ায় পাগল লোক, মাছ খাবো তো খাবো কি? বলবে না? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন সব খাবো কি? এটাই তো ভালো খাবার নাকি? আচ্ছা, মাছের বাজারে গেলে গন্ধটা ভালো লাগে না খারাপ লাগে? বলো তো। আমরা তো অনেকে মাছ খান, তো বাজারে গেলে, বাজারে সেই মাছের বাজারে গন্ধটা ভালো লাগে না খারাপ লাগে? বলো। খারাপ লাগে। খারাপ লাগে কৃত্রিম উপায়ে ভেজে মশলা দিয়ে রেখে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বলুন, আমাকে ভালো করে জবাব দেবেন, জোরে জোরে জবাব দেবেন না। যখন তো আজকে আমাদের কোনো পরম আত্মীয় যদি চলে যায়, বাবা মা চলে যায়, সেই মরদেহটাকে কি ভাবেন? শুদ্ধ ভাবেন না অশুদ্ধ ভাবে? বলুন তো, জোরে বলুন। শুদ্ধ? অশুদ্ধ মানে খারাপ। চুলে কি হয়? চান করতে হয় না? চান না করলে চলে? হ্যাঁ, চান করতে হয়, তার মানে অশুদ্ধ। কার শরীরটাকে অশুদ্ধ বলছেন? যে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে বড় করলো, তারপরে বিয়ে দিল, সব কিছুর তার জীবন সর্বস্ব দিয়ে দিল, সে মরে গেলে তার দেহটাকে ছুঁলে বলছে অশুদ্ধ হয়ে যায়। আর শুধু এমন অশুদ্ধ হচ্ছে নয়, আমার যদি ছুঁলে তার চান করতে হয়, শ্মশানে গেলে হয় নাকি? তাই আপনার মানতে মেশিন নাকি যে বলে যাবো? তো যাই হোক, যাই হোক, শুনুন, রাধারানী দাস সম্পর্কে ওখানে সবাই যাবে, এখানে আসবে না। তো যাই হোক, কলিযুগ। তো যাই হোক, যেটা বলতে চাইছি, ছেড়ে দেন সব কথা। ঘটনা হচ্ছে যে আমরা এমন অশুদ্ধ মনে করি, চান করে ঘরে ঢুকতে হবে। ঘরে ঢোকার আগে কুশের আগুনে হাত সেঁকতে হবে শুদ্ধ করার জন্য। এত অশুদ্ধকে শুদ্ধ, হাতটাও শুদ্ধ করতে হবে, ছুঁইছি তো। আবার ভেতরটাও শুদ্ধ করতে হবে, নিম হলুদ দিয়ে খেয়ে সে শুদ্ধ করতে হবে। তাই নয়, 15 দিন কিংবা যার যেরকম বংশের নিয়ম আছে, 11 দিন, 13 দিন, 15 দিন, কেউ 1 মাস অশৌচ পালন করে।
গ্রাম বাগানে, মানে বাড়িটা তো শ্মশান, বাড়িতে মরদেহ এনে এনে শ্মশান করে ফেলেছেন। এখন এই 13 দিন কি 15 দিন কি এক মাস, যাই হোক, একটা অশৌচ মানে মানে সমস্ত শুদ্ধ শুদ্ধভাবে থাকতে হবে। হ্যাঁ, এই জন্য বাড়িতে রান্না করবে না। কোথায় রান্না করে? বাগানে, কলাপাতার জালে, মাটির হাঁড়িতে অবিষ্কান্ন করে তারপরে খায়। এটা মানে কি? মানে এত অশুদ্ধ, বাড়িটা অশুদ্ধ হয়ে গেছে। বাড়িতে যখন মরদেহটা নিয়ে গেল, গোবরের ছড়া দিয়ে শুদ্ধ করলো, তা তো শুদ্ধ হলো না। তারপরে ওখানে রান্নাও করা যাবে না, মরা তো রয়েছে। আর ওই 30 দিন কেটে গেলে, কি অশৌচ কেটে গেলে, নিয়ম ভঙ্গ যেদিন হবে সেদিন একদম মানে মরা ভর্তি হয়ে যাবে, বাড়িতে মরা ভর্তি করে দেবে। মাছ মরা, তারপরে মুরগি মারা, আর কি করে মাংস মরা, মানে ছাগল মরা, তার কেটে কেটে এনে এটা পুড়িয়ে দিয়ে এলো, আর এটাকে বাড়িতে নিয়ে এলো, একবার রান্নাঘরের ভেতরে ঢুকিয়ে মশলা মাখিয়ে পেটের মধ্যে কবর দিচ্ছে। আচ্ছা, বাড়িটা শরীরটা শুদ্ধ হয়? নিজের বাবা মরে গেল, সেই শরীরটাকে ছুঁলে অশুদ্ধ হয়ে যাচ্ছে। আর এই জঙ্গলের ছাগলটাকে, পুকুরের জীব মাছটাকে, এসবগুলো নিয়ে এসে পেটে কব্বর দিচ্ছি, পাকস্থলীতে কব্বর দিচ্ছি, মুখ দিয়ে খাচ্ছি, চিবিয়ে চিবিয়ে কবর দিলাম। কথাটা শুনতে খারাপ লাগে না? বাস্তব তো এটা। কারণ আমিও বলছি এটা আমি কেন বলছি, আমি যখন 2005 সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলাম, দেশটার নাম শুনেছেন? ওয়েস্ট ইন্ডিজ নাম শুনেছেন? ওয়েস্ট ইন্ডিজ পোর্ট অফ স্পেন বলে একটা আইল্যান্ড আছে, সেখানে দেখলাম সব বিহারি লোক। তারা ভাষা ভুলে গেছে, 200 বছর আগে তারা গেছে, ভাষা ভুলে গেছে। তারা সব ভাষা বলে, আধা ইংরেজি আধা ওখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজ মিশিয়ে ভাষা বলে। ওরা ইংরেজি বললে বুঝতে পারে জানে, কিন্তু ওরা শুদ্ধ ইংরেজি বোঝে। কিন্তু আমার নিয়ে গেছে, তো একটা শিবের মন্দিরে নিয়ে গেল, একবার সুন্দর মন্দির, এয়ার কন্ডিশন করা সুন্দর মন্দির। আমি মন্দিরে গিয়ে দেখলাম যে শিব, বড় শিবের মূর্তি, তার পায়ের তলায় রেখেছে কৃষ্ণকে। গেলাম ভাগবত কথা করতে, ভাগবত কথা মাথা উঠে গেল, শিব কথা মেতে গেলাম। 5 দিন কথা হলো শিবের কথা। প্রথম দিন শিবের কথা আমার মুখ থেকে শুনে, শিব কত বড় কৃষ্ণ ভক্ত, বিভিন্ন সব যুক্তি দিয়ে বলা হলো। পরের দিন যে মন্দিরের হেড পিস ছিল, তার নাম সত্যানন্দ, বিহারি সত্যানন্দ। তো আমি বললাম, পরের দিন যখন গেলাম, দেখলাম কৃষ্ণ শিবের মাথায় চড়ে গেছে, আর পায়ের তলায় নেই। আমি তখন জিজ্ঞাসা করলাম, সত্যানন্দ, yesterday I saw Krishna under the feet of Shiva. So now is Krishna on top of the Shiva. How come? Swamiji, how you explain logically, scripturally, মানে শাস্ত্রীয় ভাবে যুক্তি দিয়ে আপনি যেভাবে বললেন, শিব কিরম ধরনের কৃষ্ণের ভক্ত, আর কি করে কৃষ্ণকে রাখি পায়ের তলায়, শিবের পায়ের তলায়, এই জন্য মাথায় চাকি নিচ্ছে। ভালো করেছেন। যাই হোক, 5 দিন কথা শোনার পরে সবাই ডাকছে আমাকে, আমার বাড়িতে একটু আসুন, আমার বাড়িতে একটু আসুন। মানে, স্বামীজি প্লিজ কাম টু মাই হোম। ওয়াই? স্বামীজি মানে সব, আপনি একটু আমাদের বাড়িতে আসবেন। আমি বলছি, কেন যাবো? কেন? তোমার বাড়িটা তো শ্মশান, শ্মশানেরও বেয়াদ্দ, শ্মশানে মরাটাকে পোড়ানো হয়, আর সেখানে মরাগুলোকে আধ সেদ্ধ করে তোমরা খাও কিনা বলো? মাংস খাও তো? বলো হ্যাঁ খাই। তাহলে যাবো না, শ্মশানে যাবো কেন? তোমরা শ্মশানে যখন যাও, তোমরা কি মনে শুদ্ধ হয় না অশুদ্ধ হয়?
শরীরটাকে শুদ্ধ মনে করো, অশুদ্ধ মনে করো, অশুদ্ধ মনে করো, তাহলে আমি কেন অশুদ্ধতে যাবো? কেন তোমাদের বাড়িতে গিয়ে যাব না? তাহলে কি করলে যেমন বলুন? আমি তার বললাম যে আপনারা চেষ্টা করুন এই সমস্ত খাদ্যগুলোকে বাদ দিয়ে দেন। কালো কালো হোঁচকা হোঁচকা সব লোক, মাংস টাংস খেয়েছে, মোটকা হয়ে গেছে। তো যাই হোক, মানে ওয়েস্ট ইন্ডিজে যেতে গেলে আমাদের ভিসা লাগে না, ইন্ডিয়াতে ভিসা লাগে না, এমনি যাওয়া যায়, 90 দিন এমনি যাওয়া যায়। তো যাই হোক, সেখানে আমরা গেলাম। আমি প্রথম বছর হয়ে গেল, দ্বিতীয় বছর যখন গেলাম, 10-12 ঘর আমাকে বলছে, মহারাজ, স্বামীজি, হোয়াট এভার ইউ সেড লাস্ট ইয়ার, all you are following accordingly. Now we are qualified to host you or not. মানে আপনি যে গত বছর বলে গিয়েছিলেন, আমরা আমাদের যথাসাধ্য সব পালন করেছি, তাহলে আমরা কি এখন যোগ্য হয়েছে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? আমি নিশ্চয়ই যাবো, কেন যাব না? খাবেন তো? আমি না খাবো না। কেন? তোমরা আমরা দেখবো কিন্তু তুমি কি করো না করো, তারপর আমি যাবো। তো যাই হোক, এখন সেই সমস্ত জনগণ তারা এখন একত্রীভূত হয়ে এই বছর, মানে এইটা 2025, 2025 সাল, 2024 সালের 14ই জুন আমাকে একটা নতুন মন্দির করে দিয়েছেন, বড় মন্দির করে দিয়েছে, ছোট্ট মন্দির না, বড়, প্রায় 1 বিঘে জমির ওপর, রাস্তার গায়ে 1 বিঘে জমির ওপর সুন্দর মন্দির, সামনে শিব মন্দির, তারপরে কৃষ্ণের মন্দির, তারপরে সেবকখণ্ড, সেবকখণ্ডে প্রায় 7-8টা রুম, অ্যাটাচ বাথরুম, সব ভালো রুম করে দিয়েছে। আর প্রতিটা রুমে এয়ার কন্ডিশন, আবার সংকীর্তন হলে এয়ার কন্ডিশন, সব পাক্কা একদম। আমাকে বলছে, মহারাজ, দিস ইজ আওয়ার গিফট ফর ইউ। তো ঘটনা হচ্ছে, মানুষকে বলতে হবে, মানুষ বোঝে না। এখন যদি এখানে বলি, এখন বলি যে নিরামিষ খাও, ওরা সব আমার মাথায় বসে আমাকেই খেয়ে নেবে হয়তো। কিন্তু সত্যি জিনিসটা বলতে, মানুষ সত্যের সন্ধানে, জীব সত্যের সন্ধানে ঘুরে বেড়ায়। সত্য আছে কোথায়? সত্য আছে আনন্দে। আনন্দ আছে কোথায়? আনন্দ শব্দটা আছে ভগবানেতে। ভগবানটা কে? কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? কৃষ্ণ মানে আকর্ষণ, মানে কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ যিনি প্রদান করেন, মানে যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ পদবাচ্য। সেই কৃষ্ণ আজ নাম রূপে অবতীর্ণ হয়েছেন। কোথায়? আমাদের কাছে, আমাদের সঙ্গেই আছেন। দেখুন, আমরা এখানে আসার সময় 4টের সময় এলাম, সঙ্গে সঙ্গে প্রথমটা আমার মনক্ষুণ্ণ হলেও তারপরে দেখলাম কিছুটা ব্যথাটা গেল। যাদের জন্য এলাম তারা কিছুটা এসছে, সবাই তো আসে না। তো যাই হোক, কিছুটা মনের ব্যথা গেল, চললাম, ঘুরে এলাম। কি নাম করতে করতে? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে করতে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মধ্যেই ভগবান আছেন, নামেরই মধ্যে আছেন আপনি শ্রীহরি, নামের মধ্যেই ভগবান আছেন। শুধু আমি বলছি না, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতের মতো এত মূল্যবান গ্রন্থ। কেন বলছে মূল্যবান? আমার পরম গুরুদেব তিনি প্রায় বলতেন, যদি প্রলয় হয়, সমস্ত শাস্ত্র নষ্ট হয়ে গেল, যদি চৈতন্য চরিতামৃত থাকে,
তাহলে জানবো আমরা সমস্ত শাস্ত্র আমার কাছেই আছে। সেই জন্য বলছে মহামূল্যবান গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লিখে দিলেন চলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, যিনি আমাদের কাছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, আর পরমার্থে যিনি হচ্ছেন কস্তুরী মঞ্জুরি, অষ্টমঞ্জুরির এক মঞ্জুরি, সেই কস্তুরী মঞ্জুরি তিনি লিখে জানালেন কি কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। তো সেই কৃষ্ণ আবার কি রূপে এসছেন কলিযুগে, কি রূপে এসেছিলেন কলিযুগে? চৈতন্য মহাপ্রভু রূপে। সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদেরকে শিক্ষা দিলেন কি? হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ বাবুকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলো, সকলকে কৃষ্ণ বলানোর জন্যই আজ আমি বর্ধমান থেকে এসেছি এই শালবনীতে। যদি এসে যদি দেখা যায় এখানে কেউ নেই, দু চারটে বৃদ্ধ বৃদ্ধা আর দু চারটে ওই পিতমের মতো চঞ্চল ছেলে বসে আছে, তাহলে কি হবে? তাহলে মনটা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? কোনটা? যাদের জন্য এলাম, যাদের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এই নাম বিতরণ করা হবে, তারাই নেই। তারপরে আমার ভ্রম ভাঙলো। কিরাম ভাঙলো? যখন গেলাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি করছে, আবার বেরিয়ে আসছে। যে নগর পরিক্রমার সংখ্যাটা হয়ে গেল 20, মানে 20 নম্বর থেকে চলে গেল 200 নম্বরে। তো যাই হোক, এইভাবে আমরা যত এগোবো, যত আমরা এগোবো চৈতন্য মহাপ্রভুর কথা, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। আমরা ভিক্ষা চাইলাম, কি ভিক্ষা? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। আবার এখন যে সভা হচ্ছে, কি এটা? কি ভিক্ষা? ভগবান কৃষ্ণের সেবা করো আর ভগবান কৃষ্ণের গ্রন্থ অধ্যয়ন করো। যেমন আজকে এই দুপুরবেলা এসেছিলেন আমাদের সুব্রত প্রভু, মনে হচ্ছে পিন্টু মামা, হোমিওপ্যাথির ডাক্তার। তার বাড়িতে তার বড় মেয়ে এসছে, বলছে বাবা বলেছে আমাকে ইংরেজিতে অনার্স করতে। অনার্স পড়ছি, কিন্তু পড়তে ভালো লাগছে না। কেন? না খালি উল্টো পাল্টা কথা, কোন কোন লোক, কোন দেশের কোন লোক কতবার বিয়ে করেছে সব দেখতে হবে, এসব পড়তে হবে, মনে করতে হবে। এটা সত্যি কথা। আমি যখন আইন পড়তে গিয়েছিলাম কলকাতা ইউনিভার্সিটিতে, তখন দেখলাম যে আইনের বই, এক একটা আইনের বই এরা মোটা মোটা 2500 আইন রয়েছে। আর সব আইনের যে কেস রেফারেন্স মানে কোথায় কোন কোর্টে কি কেস হয়েছে, কেসের কি রায় বেরিয়েছে, এগুলো মুখস্থ করতে হবে। আমি দূর বাবা, এত কিছু মুখস্থ করার পরে আমাকে কিনা মিথ্যের আশ্রয় উপায় করতে হবে। যারা উকিল হয়, আমি ওকে বলি লার্নেড চিটার, শিক্ষিত প্রতারক। হ্যাঁ কে না করে, না কে হ্যাঁ করে পয়সা উপায় করে। আমি কেন এসে পেশাতে যাব কেন? তারপরে চলে গেলাম চার্টার্ড পড়ার জন্য। চার্টার্ড পড়তে গিয়ে দেখলাম এও একই হাল। সরকারকে বোকা বানিয়ে ট্যাক্স ফাঁকি না দিলে আমার কাছে ক্লায়েন্ট আসবে না। আমি কেন এসে পড়তে যাব? ইন্টার পাস করলাম, ছেড়ে দিলাম। তারপরে ভগবানের খাতায় চলে এলাম। ঘটনা হচ্ছে যে আমাদের বুঝতে হবে আমাদের জীবনের লক্ষ্যটা কোথায় আছে।
জীবনের লক্ষ্যটা শুধু এই না পয়সা উপায় করো, পকেট ভরো, আর খাও দাও, মেউজ করো। মেউজ মানে আনন্দ করো। আনন্দ হয় কি বলতো? যারা বিবাহ করেন, যারা করেছে, সবাই আনন্দ আছেন তো নাকি? হ্যাঁ কি না বলুন না? কেন? এই জগৎটা হচ্ছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানহানিকর, ভোগময় ভৌতিক ভূমি। যেখানে ভোগ আছে সেখানে প্রতিযোগিতা আছে, যেখানে প্রতিযোগিতা আছে সেখানে দুঃখ যন্ত্রণা আছে, আর সেখানে হানহানিও আছে। এই জন্য এই জগৎটাকে আমি সবসময় এইভাবেই আমি মানে পরিচয় দিই, এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত, ইংলিশে বলে মিজারেবল মান্ডেন ওয়ার্ল্ড। দুঃখ যন্ত্রণাগ্রস্ত, হানাহানিকর ভৌতিক জগৎ। ভৌতিক মানে ভূতের জগৎ, কোনো ঠিক নেই। আজকে বন্ধু যাকে মনে করছেন কাল শত্রু হয়ে যাবে, আজকে শত্রু যাকে মনে করছেন কাল সে বন্ধু হয়ে যাবে। একটা দৃষ্টান্ত দিচ্ছি, চৈতন্য মহাপ্রভুর সময়কালে দেখবেন একজন খুব জমিদার, ভালো জমিদার ছিল, তার নাম সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় জমিদার ছিল, ভালোই লোক ছিল, কিন্তু কঠোর শাসক ছিল, আবার উদার ছিলেন। সে সুবুদ্ধি রায়ের রাজ দরবারে কাজ করতেন কে? হোসেন শাহ। হোসেন শাহকে একদিন পুকুর কাটতে দিয়েছিল। ভালো, আগে এখন যেমন টিউবওয়েল বসা হয় না, আর তখন আগে তখন টিউবওয়েল ছিল না, এসব টেকনোলজি ছিল না। তখন ছিল পুকুর কাটো, পুকুর থেকে জল তোলো, আর সেই জল পান করো। আমি যখন প্রথম মঠে আসি তখনও আমরা গঙ্গা থেকে জল নিয়ে আসতাম, ফিটকিরি দিয়ে, মানে 1 বালতি বলতে না, 25 বালতি 30 বালতি জল রেখে দিতাম প্লাস্টিকেতে, তারপরে ফিটকিরি দিতাম, তো যত ময়লা সব নিচে চলে যেত, তারপরে ওইগুলো আমরা খেতাম, পান করতাম। কেন? মায়াপুরের জল এখনো পর্যন্ত আয়রনে ভর্তি, ও খাওয়া যাবে না আর রান্না করাও যাবে না। তো এই জন্য আমাদের জল ওখান থেকে নিতে হতো। তো আগেকার এরাই ব্যবস্থা ছিল। তার পুকুর যাকে কাটতে দিয়েছে সে হোসেন শাহ, সে তার কর্তব্যতে অনেক অনেক মানে কি নেগলিজেন্সি, মানে হচ্ছে অনেক অবহেলা করেছে, কর্তব্যের অবহেলা করেছে। সেই দোষে তাকে তার পিঠে বেত্রাঘাত করেছিলেন। বেত্রাঘাত মানে ছড়ি দিয়ে মেরেছিলেন তার পিঠে। তারপরে হোসেন শাহ অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে এমন সুন্দর কাজ আরম্ভ করলেন, পরবর্তীকালে হোসেন শাহ হয়ে গেল রাজা, আর সুবুদ্দিরা হয়ে গেল প্রজা। হোসেন শাহ যখন রাজা হয়ে গেল তখন তার অনেক, মুসলমানদের তো অনেক অনেক বিয়ে করতে পারে, তো বড় বেগম মানে বড়ি বেগম রাত্রির বেলা 12টার সময় দেখছে তার পতির পিঠে চাক চাবুকের দাগ। জিজ্ঞেস করলে কেন, কবে, কোথায়, কিভাবে হয়েছে? তখন বলতে লাগলেন যে আমি একটা অন্যায় করেছিলাম, সেই অন্যায় সাজা বাবদ আমার এখন তো প্রজা, আগে রাজা ছিল সেই সুবুদ্ধি রায় আমাকে শাস্তি দিয়েছিলেন, যার শাস্তিতে আমি কর্তব্যপরায়ণ হয়ে আজ এই রাজ সিংহাসনে বসে আছি। কিন্তু বড়ি বেগম শুনলেন না। যে তোমাকে প্রহার করেছে সে তোমার রাজ্যে এখনো কেন জীবন নিয়ে বেঁচে থাকবে? তাকে এখনই মৃত্যুদণ্ড দেওয়া হোক। খবর করলেন প্রধানমন্ত্রী ছিলেন সাকর মল্লিক, যিনি আমাদের পরবর্তীকালে হয়েছিলেন সনাতন গোস্বামী। সেই সাকর মল্লিককে নিয়ে এলেন মধ্যরাত্রে, নিয়ে এসে বললেন, বড়ি বেগম বললেন সুবুদ্ধিরাকে তুমি লাইফ সেন্টেন্স, ডেথ পেনাল্টি, মানে হচ্ছে যে কোনো প্রকারে মৃত্যুদণ্ড দাও, ডেথ পেনাল্টি। এখন সনাতন গোস্বামী বা সমস্ত ব্যাপারটা শুনে এ তো অন্যায়, কিন্তু বলতে পারবে না তো,
হুজুরের কাছে, হুজুরের বিরুদ্ধে গেলেই তোর ওরও গর্দান কেটে যাবে। তো যাই হোক, তিনি সব বুদ্ধি খাটিয়ে বললেন, হুজুর আপনি একে যদি মেরেই ফেলেন শাস্তি হলো কোথায়? শাস্তি হলো না, বরঞ্চ বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রেখে তিলে তিলে জ্বালাতে জ্বালাতে মারা, মেরা শাস্তি দিন, জ্বলবে। কিরকম? সুবুদ্ধি রায় হচ্ছে কঠোর হিন্দু, তাকে জোরপূর্বক ঘোষণা করে দাও মুসলমান, আজকে মুসলমান হয়ে গেল। এখন হিন্দু যদি মুসলমান হয়ে যায়, সত্যি করে হিন্দু যদি মুসলমান হয়ে যায়, এখনকার হিন্দু অনেকে নাক ডুবিয়ে গোমাংস খায়। আমি দেখেছি, আমি যখন আসছিলাম আমাদের ভারতীয় টিম খেলতে গিয়েছিল জাপানে, টোকিও শহরে, এয়ারপোর্টে বসে আছি, দেখি না ভারতীয় টিম ফুটবল খেলতে গিয়ে সে একদম গোহারা হেরে ফিরে আসছে। তা যাই হোক, তা পিকে ব্যানার্জির পাশে আমি বসছিলাম, আর টিম যে লিডার ছিল সে ছিল কেরালার লোক, ব্রাহ্মণ, আমার কেরালার ব্রাহ্মণ। ইয়ারও জিজ্ঞাসা করছে হিন্দু মিল, নো, হি সেজ নো, বিফ। বিফ করে, বিফ মানে গোমাংস। সে ব্রাহ্মণ, কেরালার ব্রাহ্মণ, সে অর্ডার দিচ্ছে বিফ দাও, মানে গোমাংস দাও আমাকে। মাই গড, আমি তো বললাম এ কি অবস্থা। সেই জন্য আমি বললাম এখন হিন্দুরা লুকিয়ে লুকিয়ে নাক ডুবিয়ে গোমাংস খায়। এখনকার এরম ধরনের হিন্দু বলছি না, সুবুদ্ধি রায় ছিল কঠোর হিন্দু। সেই কঠোর হিন্দু, যেমন আপনারা এখানে এসছেন, আপনাদের যদি বলে কেউ জোর করে মুসলমান হতে হবেন, আর যদিও করে দেয়, কি ভাববেন? জীবনটা ধন্য হলো না পাপ পঙ্কিল, পাপ পঙ্কিল হয়ে গেল? কোনটা? নিঃসন্দেহ আমরা ভাববো আমাদের এত সুন্দর একটা ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা মানে শাস্ত্রের প্রত্যেকটা যুক্তি আছে, বিজ্ঞানের সঙ্গে সংযোগ আছে, এত সুন্দর একটা শাস্ত্রের বিধান, সে বিধান সম্মত ভাবে আমাদের ধর্মকে পালন করা হয়, আর সেই ধর্ম থেকে যদি বিচ্যুত হয়ে যায়, সে জোর করে করা হয়, সে নিঃসন্দেহে সে ভাববে আমি এত পাপী। তো সেই সুবুদ্ধি রায় যখন তাকে জোর করে, তারা তার জীবনটা বাঁচানোর জন্য সনাতন গোস্বামী বা সাকর মল্লিক নিজেই এই বিধান দিয়েছিলেন যে জীবনটা বাঁচুক, তুমি বেঁচে থাকো, আর তোমার সমাধান ভগবান করে দেবে। তো যাই হোক, সুবুদ্ধি রায় যখন তাকে, সেই মুসলমানরা যায় না যেখানে বাহ্যকৃত্য করতে যায়, একটা গাড়ু নিয়ে যায়, জানেন তো, গাড়ু, কড়োয়া বলে এখানে, যে কড়োয়ার জল, মানে ওই কড়োয়া ভর্তি জল খাইয়ে মুসলমান করে দেবে। তারপরে সে মনে মনে ভাবতে লাগলো যে আমি এত পাপী হলাম, আমাকে শেষ পর্যন্ত মুসলমান হতে হলো। হ্যাঁ, যাই হোক, মুসলমানরা কিন্তু ভাবে হিন্দুরা পাপী। এক মজার ঘটনা, মজার দেশ, মজার এই কি বলে এই ভৌতিক ভূমি। ওরা দেখবে রাজ্য বাড়ানোর জন্য চেষ্টা করছে, জন্ম দিয়ে রাজ্য বাড়ানোর চেষ্টা করছে, খালি মানে কি বলে, আর আমরা ধর্ম নিয়ে বাঁচতে চাইছি। তো যাই হোক, সেই সুবুদ্ধি রায় যখন মনে মনে বিচার নিল যে আমি এত পাপী হলাম, আমাকে মুসলমান হতে হলো, তো ঠিক আছে, এর প্রায়শ্চিত্র কি আছে দেখতে হবে। প্রায়শ্চিত্র স্বরূপ বিভিন্ন সব পণ্ডিত সমাজে গেলেন। পণ্ডিত সমাজ বলল কি যে সে সুবুদ্ধি রায়, তুমি যে কড়োয়ার জল খেয়ে তোমাকে মুসলমান করা হয়েছে, সেই কড়োয়া ভর্তি তপ্ত ঘি, তপ্ত ঘি মানে গরম ফোটানো ঘি ভরে আর পান করে তুমি দেহ ত্যাগ করো, এই দেহ শরীর ছেড়ে দাও। আর এ তো মানে আত্মহত্যা হলো। আত্মহত্যা করা মহাপাপ। সেই জন্য আমরা সবসময় বলি মনে মনেও আত্মহত্যা চিন্তা করবেন না।
মনে মনে আত্মহত্যা করব এটা বলবেন না, এ মহা মহাপাপ। এ সম্বন্ধে আমি একটা গল্প বলছি, গল্প নয়, সত্যি ঘটনা। আমাদেরই এক গুরুবর্গ আছেন, ছিলেন, এখন আছেন, ছিলেন, তার নাম হচ্ছে ভক্তি গৌরব বৈখানস গোস্বামী মহারাজ। নাম শুনেছেন তো? ভক্তি গৌরব বৈখানস গোস্বামী মহারাজ। তো যাই হোক, সেই বৈখানস গোস্বামী মহারাজ এক সময় এক জায়গায় আটকা পড়ে গেছিলেন। কিরাম? দুর্যোগপূর্ণ রাত্রি, মানে সন্ধ্যাবেলা কাল বৈশাখী হয়ে গাছপালা পড়ে গিয়ে বিদ্যুৎ চমকে বজ্রপাত হয়ে একটা মুদিখানার দোকানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। আর মুদিখানার দোকানদার যখন একটু স্বাভাবিক হয়েছে, সেখানে বাড়ি যাবে, কিন্তু মুদিখানার দোকানদার একটুখানি কৌতুকপূর্ণ ছিল আর হিংস্রও ছিল। তো মুদিখানার দোকানদার জানতো এই পাশে একটা বাড়ি আছে, সে বাড়িটা ভূতুড়ে বাড়ি, যে ওখানে থাকে তাকে রাত্রিরা থাকলে তাকে সে ভূত সে মেরে দেয়, সেই ভূত তাকে মেরে ফেলে। এখন সেই দোকানদার এই সন্ন্যাসীর কিরকম ধরনের সাধনা আছে দেখার জন্য যাবার সময় বললেন, আমি তো দোকান বন্ধ করব, পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ি ফাঁকা বাড়ি, পাকা বাড়ি, ফাঁকা বাড়ি আবার পাকা বাড়ি, ওখানে চলে যান। ওখানে গিয়ে আপনি রাতটা কাটিয়ে পরে তো সকালে চলে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তো তা নয়। দোকানদার দেখবে পরের দিন ওই সন্ন্যাসী মরে পড়ে আছে। তা পরের দিন যখন সকালবেলা লোকজন, গ্রামের লোকজন নিয়ে এসছেন, তখন দেখে সন্ন্যাসী বসে বসে নিশ্চিন্তে মনের আনন্দে ভগবানের নাম করছেন। আর তখন পাড়ার লোক, ওই দোকানদার এসে বলল, আপনার কালকে রাত্রে কিছু হয়েছিল নাকি? হ্যাঁ হয়েছিল, এখানে একটা প্রেতাত্মা ছিল, সে নাকি, তাকে আমি জিজ্ঞাসা করলাম, সে আমাকে আক্রমণ করতে এসেছিল। জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে মেরে তোমার লাভটা কি হবে? তুমি তোমার নিজের উদ্ধার হতে চাও না? উদ্ধার হতে চাই, কিন্তু করবে কে, কিভাবে হবে? বলছে, তুমি কি জানো কিভাবে তুমি উদ্ধার হবে? বলে, হ্যাঁ, যদি একজন শুদ্ধ বৈষ্ণব তার একটা একাদশীর ফল আমাকে দেয়, তাহলে উদ্ধার হয়ে যাব। একটা একাদশীর ফল মানে আপেল লেবু নয়, যারা একাদশী পালন করেছে সেই পালন করার একটা ফল, একটা পালন করার ফল যদি দিয়ে দেয়, তাহলে সে উদ্ধার হয়ে যাবে। বলে, আমি তো যাই হোক, আমি আপনাকে যদি একাদশীর ফল দান করি, ফল প্রদান করি, আপনি নেবেন তো? বলে, হ্যাঁ নেবো। তা ঠিক আছে। কমণ্ডলের জল নিয়ে সংকল্প করে জল ছিটিয়ে দিলেন, ভূত উদ্ধার হয়ে চলে গেল। তাকে জিজ্ঞাসা করেছেন, তুমি এরকম দশা হলো কেন? বলছে, আমি গলায় দড়ি দিয়েছিলাম এই বাড়িতে, আমি গলায় দড়ি দিয়েছিলাম। এই যে বাড়িতে অশান্তি হয়েছিল, গলায় দড়ি দিয়েছিলাম, যেন এই বাড়িতে কাউকে থাকতে দিন আমি। তো যাই হোক, এইভাবে সারা রাত্রি হয়েছিল, এখন উদ্ধার হয়ে গেছে, এই বাড়ি প্রেত শূন্য হয়ে গেছে, তোমরা ব্যবহার করতে পারো। এর বলছি, আমার বক্তব্য হচ্ছে, আত্মহত্যা করলে ভগবান উদ্ধার করেন না। কারণ ভগবান আমাদেরকে পরমার্থ করার জন্য এই মানুষ দেহ দিয়েছে। দেখুন, মানুষই আত্মহত্যা করে, জানোয়ার করে না। করে? জানোয়ার করে? মানুষই করে। মানুষ ভাবে যে আমার টাকা হলে খুব সুখ হবে। যেমন যারা ধনাঢ্য লোক, তাদের বাড়িতে বেশি আত্মহত্যা হয়। কেন? বাড়িতে অশান্তি চলে, স্বামী মদ খেয়ে পরস্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে, সে সহ্য করতে, যেটা সতী সাধ্য, সে সহ্য করতে না পেরে গলায় যায়, বিষ খায় কিনা। এই জন্য কখনো ভাববেন না আত্মহত্যার কথা।
আত্মহত্যা মহাপাপ। সেজন্য আমাদের সুবুদ্ধিরা বললেন, না না না, এ পণ্ডিত সমাজ আমাকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে, ভুল পন্থা দিচ্ছে, আমাকে আরো যেতে হবে। কোথায়? ঘুরতে ঘুরতে ভগবান নিয়ে এলেন কোথায়? সনাতন গোস্বামী পাদ, সাকর মল্লিক, কিন্তু সনাতন তো নাম বাইরে সাকর মল্লিক, সনাতন তো তার তো দর্শন পেয়েছে, তার বিধান পেয়েছে। জানবেন, ভক্ত যদি অভিশাপও দেয় সেটা হচ্ছে আশীর্বাদ স্বরূপ হয়ে যায়, হয় কিনা? সনাতন গোস্বামী পাদের অভিশাপ নয়, এটা আশীর্বাদ ছিল, তার জানকে বাঁচিয়ে দিল। আবার সে সনাতন গোস্বামীর কৃপাতেই চলে এলেন কোথায়? বারাণসীতে চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে এসে বললেন, হে প্রভু, এই পরিস্থিতিতে আমার প্রায়শ্চিত্ত কি বলুন প্রভু? তখন মহাপ্রভু কি বললেন? প্রায়শ্চিত্ত স্বরূপ নাম করতে বললেন। বলছে, এক নামাভাসে সর্ব পাপ ও দোষও যাবে। শুদ্ধ নামও নয়, শুদ্ধ নামের পূর্বাভাসটাকে বলা নামাভাস। সূর্য আকাশে ওঠার আগে যে আভাস পাওয়া যায় সূর্য আসছে, তাকে বলা সূর্যাভাস। সূর্য আসছে, আভাস এসে গেছে, শুদ্ধ নাম হবে, আভাস এসে গেছে। সে এক নামাভাসে সর্বপাপ ও দোষও যাবে। নাম যদি গ্রামে গঞ্জে গিয়ে বিলানো যায় তা ভালো না খারাপ বলুন তো? বলুন, জোরে বলুন। গলা কি মানে আটকে আছে কিছু নাকি? বলুন জোরে সকালে। এখান থেকে বলছে, ভেতরটা বলছে না। আপনারা কি বলেন? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যদি আমরা গিয়ে এই ধরনের নাম করি, আজকে যে বিকালে করা হলো, সেটা ভালো না খারাপ? ভালো। তাহলে করবেন তো? শুধু আমি এলে করবো, ওই সন্ন্যাসী এলে করবো, আর অন্য সময় করবো না নয়। প্রত্যেক মাসে কম করে একটা, দুটো হলে তো ভালো হয়। প্রত্যেক একাদশীতে যদি এই নাম পাড়ায় পাড়ায় করা যায়, তাহলে পাড়ার সর্বাঙ্গীন মঙ্গল হয়। সর্বাঙ্গীন মানে সব দিক থেকে মঙ্গল হয়, ভগবান সন্তুষ্ট হয়। আমার মনে আছে, আমি যখন ক্লাস 9-10 পড়তাম, যখন গ্রীষ্মকালে, এক সময়, ওই সময় গ্রীষ্মকালে, তখন বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না। আমাদের পাশের ছিল কাজীপাড়া, ছিল কাজীপাড়া। তো কাজীপাড়ার কিছু ছেলে, কিছু কাজী ভাজি সব নিয়ে একদল ওই আমাদের সংকীর্তনের মতো এসে বিভিন্ন জায়গায় রাস্তাতে জল ঢালছে। বলছে, কালো মেঘ সাদা মেঘ এক হয়ে যাও, কালো মেঘ সাদা মেঘ এক হয়ে যাও, আমাদের বর্ষা দাও, এই ধরনের গান করছে। আর সত্যি তাই। আর ওই যেদিন করে গেল, তার ঠিক সন্ধেবেলা থেকে কালো মেঘ এসে গেল, আর বর্ষাও শুরু হয়ে গেল। দেখো, আমাদের আহ্বান, আমাদের আন্তরিক ইচ্ছা ভগবান শোনেন। ভগবান তো সকলের হৃদয়তে বসে আছেন, পরমাত্মা বসে আছেন, ইচ্ছাটা হওয়া দরকার। আমি আমার সর্বাঙ্গীন মঙ্গল চাই, আমার প্রতিবেশী সর্বাঙ্গীন মঙ্গল চাই, আমার আত্মীয় সর্বাঙ্গীন মঙ্গল চাই, সকলের সর্বাঙ্গীন মঙ্গল চাই। কেন? এটাই হচ্ছে প্রকৃত সাধুর কথা। সাধুর সংজ্ঞা দিতে গিয়ে মহামুনি বেদব্যাস বললেন, সাধুর লক্ষণ 5টা লক্ষণ আছে, কিন্তু একটা লক্ষণ থাকতেই হবে। কোনটা? সৃদ সর্বদেহী নাম। সৃদ মানে শুভাকাঙ্ক্ষী, সমস্ত দেহধারী জীবের শুভাকাঙ্ক্ষী, এটা সাধুর লক্ষণ। তো আপনারা সাধু হতে চান না? বলুন। ঘরের গৃহবধূ হয়ে সাধু হওয়া যায়, সাধু হবেন তো? কিরাম? একাদশীর দিন সকলে মিলে
নাম করতে করতে পাড়া ঘুরে ফেলবেন। গল্প গুজব পড়ার পরিবর্তে নাম করতে পাড়া ঘুরে ফেলবেন, তাহলে শোভাকাঙ্ক্ষী হয়ে গেল। এটা মনে পড়েছে আমার, এখনই বলতে বলতে মনে পড়ে গেল সেই কালো মেঘ সাদা মেঘ এক হয়ে যাও, হ্যাঁ, এই সমস্ত কথা আমি তখন শুনেছিলাম। আর আমরা ওদের সাথে খেলতাম তো, মুসলমান পাড়ার মুসলমানদের আমার অনেক বন্ধু ছিল, আকরাম হোসেন মল্লিক, সিরাজ উদ্দৌল্লা, তারপরে হচ্ছে বদরে দুজাপুর কাইদ, মুস্তাকিম, সব নাম মনে আছে আমার এখন। হ্যাঁ, সব এসে সব আমরা সব খেলতাম একসঙ্গে, ফুটবল খেলতাম একসঙ্গে। তো যাই হোক এই সমস্ত মানে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের এত ভালো সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত, সব বিজ্ঞান সম্মত, শাস্ত্রের সমস্ত কথাটা বিজ্ঞান সম্মত, কিন্তু আমরা হিন্দু হয়ে আমরা বলি ভগবানের কাছে প্রদীপ জ্বাললে বলি কিনা ওই যে বায়ু দূষণ হচ্ছে। আমাকে গোপাল বলল, তারা আত্মীয় তার কাছে নাকি ছবি পাঠিয়েছিল, জগন্নাথ মন্দিরকে অনেক প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, আর তারা শিক্ষিত যুবতী, তারা উত্তর দিয়েছে এই ধরনের বায়ু দূষণ করে আমাদের লাভটা কি আছে। গোপালকে উত্তর দিয়েছে, গোপাল মনের দুঃখে আবার মাথা কেটে যাবার খাপ বলছে আমাকে, লজ্জায় মাথাটা হেঁট হয়ে গেছে আমার। জিজ্ঞাসা করুন না আমি মিথ্যে কথা বলছি কিনা, ধ্রুবকে জিজ্ঞাসা করুন, সত্যি না মিথ্যে। তো যাই হোক, আমি একটা মিথ্যে বলবো না, এখানে বসে আমি একটা মিথ্যে বলবো না, যা হচ্ছে তা দেখছি তাই বলছি, যা দেখেছি শাস্ত্রে সেটাই বলবো। আমরা এই সুন্দর একটা ধর্মীয় পরিবেশে জন্মলাভ করেছি। জন্মটা সার্থক করতে হবে। জন্ম সার্থক তখনই হয় যখন আমরা চির আনন্দ স্বরূপকে, যেটা আমরা চাইছি, এটা নয় হিন্দু চায় চির আনন্দ লাভ করতে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, শৈব হোক, গাণপত্য হোক, যা কিছু সব মানুষ সবই এক। যখন আমরা যাই কোনো পাবলিক সভায় যাই, সর্বধর্ম সমন্বয়ের কাছে যখন কথা বলতে হয়, তখন আমরা বলি আপনারা কি চান। আমি তখন জিজ্ঞাসা করি কি চান, মারামারি চান, তাহলে শান্তি হবে না। শান্তি আছে কোথায়? শান্তি আছে ভগবানেতে। ভগবান কে? কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ আমি আগে বলেছি, এখন বলবো না। যিনি সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। আর আপনারা যদি শান্তি চান, আনন্দ চান, প্রেমময় হতে, জীবনটাকে প্রেমময় করতে চান, ভালোবাসায় পরিপূর্ণ করতে চান, তাহলে সেটা হচ্ছে ভগবান। আপনারা বলেন আল্লাহ, রহিম, আমরা বলি রাম, কৃষ্ণ। বুদ্ধরা বলে বুদ্ধিস্ট, কেশবধীত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। আর যারা নাস্তিক তারাও আনন্দ চায়, যারা এই ধরনের খণ্ড নাস্তিক তারাও আনন্দ চায়, যারা সম্পূর্ণ আস্তিক তারাও আনন্দ চায়। সকলেই, সকল জীব, মানুষ বাদ দিয়ে যদি অন্যান্য জীবকেও দেখা যায়, সবাই আনন্দ চায়। কে আনন্দ চায় না বলুন? একটা কুকুরকে যদি আদর করা যায়, সেও আপনার কাছে এসে যাবে, আনন্দ ল্যাজ নাড়তে নাড়তে আসবে। আমার জীবনে ঘটেছিল, আমি কানাডাতে ইসকনের একটা ফার্ম রয়েছে, তার নাম শরণাগতি ফার্ম। শরণাগতি ফার্মের ঠিক পাশেই একজন ভক্তের বাড়ি আছে। সে ইসকন থেকে বেরিয়ে
নিজের একটা নির্দিষ্ট মানে শরণাগত ফার্মে নেই, তার ফার্মের নাম হচ্ছে ভূমি ফার্ম, একসঙ্গে আছে। তার প্রায় 250 একর জমি আছে ভূমি ফার্মে। তো যখন একটা কুকুরকে রেখেছিল, কুকুরের নামটা লাডু। আমরা যখন 4-5টা গাড়ি নিয়ে ওখানে ঢুকলাম, কুকুরটাকে দেখি, আমি আর গাড়ি থেকে নামছি না। দেখছি কি কুকুরটা খালি লোকের মানে সমস্ত ভক্তের কাছে ঝাম মারছে, এরকম হু হু করছে, মানে আদর চাইছে সে। আর তাদের তো সাহস আছে। আমি বাচ্চাবেলা অনেক কুকুরের তাড়া খেয়েছি, তা কুকুরের জন্য ভয় লাগে আমার, আর আমি ঘড়িতে নামছি না। আর যে যে আমাদেরকে ব্যবস্থা করে নিয়ে গেছে, যার বাড়িতে আমরা গেছি, সেই বালকৃষ্ণ প্রভু বলছেন, মহারাজ ডোন্ট ওয়ারি, ইউ জাস্ট কাম ডাউন, এ লাডু ভেরি ভেরি নাইস ডগ, বাট নাইস ডগ বাট আই ডোন্ট লাইক। তো এনিওয়ে, মানে যেই মুহূর্তে আমি গাড়ি থেকে নামলাম, কুকুরটা আমার কাছে এসে উপরে উঠতে, আমি হ্যাট হ্যাট হ্যাট। আমি 5 দিন ছিলাম, 5 দিন কুকুরটা আমার কাছে আসে না, সবার কাছে যাচ্ছে, আমার কাছে আসে না। সব জীব ভালোবাসা চায়, সেই ভালোবাসার মূর্তি হচ্ছে ভগবান। আর ভগবান আমাদের কাছে নাম রূপে এসছেন। আমরা আর যে গোষ্ঠীতে জন্মলাভ করেছি, আমরা ভাববো ভাগ্যবান আমরা। আমাদের কখনো বলে না অমূল্যকে মেরে দিলে তুমি শান্তি পাবে, এটা শিক্ষা আমাদের ধর্মে নেই। মারামারি নেই, শুধু প্রেমের ধর্ম বলেছেন। আলিঙ্গন করে দেখুন, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দিলেন, আদেশ দিলেন, যেটা বললাম, সেই চৈতন্য মহাপ্রভু আদেশ নিয়ে নিত্যানন্দ প্রভু গেলেন, সেই জগাই মধাইয়ের পাড়ায় গেলেন। সেখানে কি হলো, জগাই মধাই শুধু হুলিগান, মানে মদ মাতালে যত রকমের খারাপ, যত রকমের পাপ কার্য আছে সব তারা করে। তাদের এসব তো এসব ভালো লাগবে? তারা বেরিয়ে এলো, এই রে তুই পালা, যাচ্ছে না। আর বলছে কি, বল হরি বল। তখন রাস্তার ধারে মাথায় একটা কি বলে হাঁড়ি পোড়া, মানে এখন তো সব কি বলে অ্যালুমিনিয়াম হাঁড়ি হয়ে গেছে, স্টিলের হাঁড়ি হয়ে গেছে, লোহার হাঁড়ি হয়ে গেছে। তখন ছিল, আমার মাও দেখেছি মাটির হাঁড়িতে রান্না করতেন, আর 7-8 দিন রান্না করার পর হাঁড়িটা ফেলে দিত রাস্তার গায়ে। তখন ছিল, তখন সিস্টেমটা ছিল সম্পূর্ণ ইকোলজি ছিল, ইকোলজি মানে মাটিটা আবার মিশে যেত। তো যাই হোক, সে রাস্তার গায়ে হাঁড়ি পড়েছিল, মাথায় কুড়িয়ে নিয়ে এসে ঢপ করে মারলো নেতা। এই শুনবি না আমার কথা? মারলো, মাথাতে রক্ত বেরোচ্ছে। মেরেছিস কলসির কানায়, তাই বলে কি প্রেম দেব না? বল হরি বল। আশ্চর্য হয়ে গেলেন। এই সংবাদ যখন চলে গেল চৈতন্য মহাপ্রভুর কাছে, তখন চৈতন্য প্রভু রুষ্ট হয়ে গেলেন, ডাকলেন, সুদর্শন সুদর্শন সুদর্শন। তো নিত্যানন্দ কি বললেন? নিতাই প্রভু কি বলেন? সে নিত্যানন্দ কি বললেন? প্রভু, আপনি তো এই অবতারে বলেছেন অস্ত্র ধরবেন না, কেন ডাকছেন অস্ত্রকে? আপনি তো বলেছেন আপনি এই অবতারে সকলকে গলা লাগাবেন, মানে হচ্ছে সকলের আলিঙ্গন দিয়ে প্রেম দান করবেন। এরা সত্যিকারের, মানে সত্যিকারের এরা পাপিষ্ট জীব। বললেন না অপরাধযুক্ত জীব, বলে না নেতায়েরও করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। যেই মুহূর্তে নিত্যানন্দের কৃপা হয়ে গেল এইভাবে, দেখুন আমাদের ধর্মে ও মেরেছে তুমি মারো এরম নেই। আমাদের ধর্মে কখনো দেখবেন
এই যে অনুকূল ঠাকুর, তার আসল ডেরা ছিল বাংলাদেশে, তো মুসলমানের অত্যাচার ছেড়ে চলে গেছে ভারতবর্ষে। বালক ব্রহ্মচারী দেখুন ওখানে বাংলাদেশে কিছু করতে পারলেন না, চলে গেল ভারতবর্ষে, কারণ এখানে হিন্দুর একটা প্রভাব আছে। এখন যে আস্তে আস্তে আমাদের রাজনৈতিক পরিবেশ গড়ছে পশ্চিম বাংলায়, এটা থাকবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক, যতদিন আছি ততদিন আমার তো করতে তো হবে, যা কিছু করব এই জন্মে উদ্ধার হয়ে যাব, আর যেন আর জন্ম নিতে হয় দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভৌতিক জগতে যেন না আসতে হয়। এই বিচারটা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের বিচার। সেই শাস্ত্রীয় সম্মত ভাবে, শাস্ত্র সম্মত ভাবে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এত তত্ত্বে অবতীর্ণ শিশুচিনন্দন। সে কলিযুগের এই ধর্ম নাম সংকীর্তন, নামেরই মধ্যে আছে আপন শিহরি। আমাদের অভাব শুধু একটাই, সেটা হচ্ছে হরি নামের অভাব, হরি কথার অভাব, হরি ভাবের অভাব। আমাদের অর্থের অভাব নেই, মানে খাবারের অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই, শুধু আছে মাত্র হরি নামের অভাব, হরি কথার অভাব, হরি ভাবের অভাব, হরিতে ভাবটা দেওয়ার অভাব। হরিতে হরি ভাবনায়, কৃষ্ণ ভাবনায় ভাবনামৃত হলে আমরা সত্যি করেই বলছি, আমি এটা এবারে ধ্রুব সত্য, কৃষ্ণকে পাবই পাবো, পাবই পাবো। শুধু আমাদেরকে বিচারে নিতে হবে, ভগবান যা বিধান দিয়েছেন এই কলিযুগে, সে বিধানকে মেনে চলতে হবে। সেই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড় রিপু শত্রু আমাদের শরীরের মধ্যে থেকে আমাদেরকে যেভাবে তাদের মতো করে চালাবার চেষ্টা করছে, আর কর্মর ফল অনুযায়ী বারবার আমাদের বিভিন্ন শরীর নিয়ে এই জগতে আসতে হচ্ছে, আর দুঃখ কষ্ট পেতে হচ্ছে। এর আমরা যদি সত্যি করে মানি, শাস্ত্র অনুযায়ী জীবনটা পালন করি, মানে এই কলিযুগে যদি হরিনাম করি, তাহলে সমস্ত পাপ পূর্ব অর্জিত যত পাপ, পূর্বে যেমন পাপ করে এসছি, মানে পূর্বে যত পাপ করে এসছি, এখন যত পাপ করছি, ভবিষ্যতে যত করব, সব পাপের প্রবৃত্তিগুলো সব নষ্ট হয়ে যাবে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। আমি বলছি না, মহামণি বেদব্যাস বলেছেন, পুরাণে বলেছেন, আবার লঘু ভাগবত মিত্র বলেছেন, সনাতন গোস্বামীপাদ বলেছেন, বর্তমানে যত পাপং, যেসব পাপ আমরা করছি, যত ভূতং, অতীতে যা করে এসেছি পাপ, যত ভবিষ্যতি, অতীত আর বর্তমানের পাপের বোঝা যে আমাকে ভবিষ্যতে পাপ করাতে যা করাবে, তৎসর্বং, তার সমস্ত কিছুই নির্দয় হত্যাশ, একদম হত্যা করে ফেলে, নষ্ট করে দেয়। যেমন এইখানে যদি ঘাস থাকে, ঘাসটা চেঁচে দিলে আবার কিছুদিন পরে ঘাস হয়ে যায়, কারণ ঘাসের শেকড়টা রয়েছে। মানে বাঁশ বনটা কেটে দিলেন, বাঁশের গোড়াটা রয়ে গেল, বাঁশের গোড়াতে আবার বাঁশ গজা থাকে। আমরা প্রায়শ্চিত্ত করি বিভিন্ন ভাবে, যজ্ঞ টজ্ঞ যাগযজ্ঞ করে, শিবস্থান করে প্রায়শ্চিত্ত করি, কিন্তু পাপ প্রবৃত্তি আমাদের মধ্যে থেকে যায়, আবার পাপ করি, আবার পাপে নিমজ্জিত হয়ে আবার আমাকে এখানে আসতে হয়। কিন্তু যদি হরিনাম করেন, পাপের প্রবৃত্তিটাও থাকবে না, পাপ প্রবৃত্তি থাকবে না একদম। বিশ্বাস করেন তো নাকি? এই যে কনক মঞ্জুরি আর কে, মাধবী যে বসে আছে, জিজ্ঞাসা করো এই ধর্মে আসার আগে ওরা কি খেত বলো? আর এখন যদি গোপাল বলে এক পিস মাছ খেলে তোমাকে 1 লক্ষ টাকা দেবো, খাবে? আগে কিনে কিনে খেয়েছে, কিন্তু গোপালের টাকা প্রচুর আছে।
প্রত্যেক দিন 2-3 হাজার টাকা উপায় করে অনলাইনে। যদি বলে 1 লক্ষ টাকা তোমার দেবো, খাবে না। যারা এই ধর্মে এসে গেছেন, যারা কপালে তিলক দেখছেন, যারা দীক্ষা হয়েছে, জিজ্ঞাসা করুন, খাবে? খাবে না। শুধু বাংলা বলে নয়, গোটা বিশ্বে চলে যান, যারা এই ধর্ম গ্রহণ করেছেন, ওয়েস্ট ইন্ডিজে যাদের বাড়ি আমি, যারা এখন 10-12টা পরিবার মিলে যে আমার মন্দির করে দিয়েছে, চলে যান তাদের বাড়িতে, আপনাকে $1 মিলিয়ন দেবো, মানে $10 লক্ষ দেবো 1 পিস মাংস খেয়ে। আবার সে যারা মাংস খেতে খেয়ে নাও, খাবে না। মানে পাপ নাম করতে করতে পাপ প্রবৃত্তিটা নষ্ট হয়ে গেছে। যেমন হচ্ছে বাঁশ গাছটা কাটলাম, গাছের শেকড়টাও কেটে দিলাম, আগে উড়ে ফেললাম, তাহলে আর সেখানে বাঁশ গাছ হবে না, যতই চেষ্টা করুন না কেন। ঘাসটাকে যদি একদম শেকড়টাকে মেরে ফেললাম, সেখানে ঘাস আর হবে না, সাদাই হয়ে থাকবে। তেমনি আমাদের পাপ প্রবৃত্তি এই ভৌতিক জগতে মায়াগ্রস্ত জীব মায়ার জগতে এসছে, মায়াগ্রস্ত হয়েছে। সেই মায়াগ্রস্ত জীব যেভাবে আমরা পাপে প্রবিষ্ট হই, সে পাপ আর করতে পারবো না আমরা। ওকে বলো না যে যাকে হোক তোমাকে আমি কোনো লোককে মারবার জন্য বলুন, কারো ঘরে আগুন দেওয়ার জন্য বলুন, দিতে পারবে? কারো ঘরে আগুন দেওয়ার জন্য বলে দিতে পারবে? কারো ক্ষতি চাইবে না। এটাই হচ্ছে আমাদের ধর্মের একটা ম্যাজিক। এটা যে একবার এই ধর্মটাকে হৃদয়ের সহিত গ্রহণ করেছেন, সে সর্বজীবের দয়া তার মধ্যে ফুটে উঠেছে, সমস্ত জীবের প্রতি দয়া ফুটে এসেছে। এটাই তো মানুষ, এটা তো প্রকৃত মানুষের কর্তব্য। কিন্তু আমরা আজ মানুষ হয়েছি বটে, কিন্তু মানুষ রূপে হয়েছি, গুণে তো হয়েছে কিনা সন্দেহ আছে। এই জন্য তো আমাদেরকে বললেন, চণ্ডীদাস বললেন, তার কর্ছায় বললেন, মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি হয়। তাই আমাদের সর্বজীবে দয়া দেখবেন, অবলম্বী তাদের মাথার মধ্যে এমন দয়া ঢুকে গেছে, ওরা মারবে তবু অন্য লোক মারবে, কিন্তু আমরা মারি না। মারে দেখুন, কয়েকদিন আগে দুর্গাপূজার সময় মুসলমানরা ইস্কনের 2টো সাধুকে কাটছে, একদম দুর্গা মণ্ডপের ভেতরে, মন্দিরের ভেতরে কাটছে, ওদের ঘর মন্দির পুড়িয়ে দিচ্ছে, সব দেখছি। আমরা যাচ্ছি আইনের আশ্রয় নিচ্ছি, কারণ আইন যা করবে। আমরা উল্টা আক্রমণ করতে পারি, কিন্তু আমাদের বিবেক বাধা দিচ্ছে, আরে ওরাও তো মানুষ, কুকুর কাটছে বলে, কুকুর কামড়াচ্ছে বলে আমি কুকুরকে কামড়াতে যাবো না। যাবো হসপিটালে যাবো, কোথায় গিয়ে ইঞ্জেকশন পাবো, সেখানে আমার যাতে জলাতঙ্ক রোগ না হয় সে ব্যবস্থা নেব। এটাই হচ্ছে আমাদের ধর্মের ম্যাজিক। মরতে আমাদের একদিন হবেই, জীবে দয়া করে মরবো। জীবে দয়া, স্বজনে মৈত্রী, মানে স্বজনের সঙ্গে মিত্রতা রেখে। যেমন ধরুন এই সুব্রত, তার বোন ব্রজবালা, জানি না এখানকার নাম কি, ব্রজবালা, তাই ব্রজবালা মিত্রতা আছে। স্বজনে মৈত্রী, প্রতিবেশী ধনু মামা মিত্রতা রয়েছে। কেন? এটাই নিয়ম। মানুষ হয়েছি মারামারি করার জন্য নয়, মানুষ হয়েছি জীবে দয়া করার জন্য, মানুষ হয়েছি স্বজনে মৈত্রী রাখার জন্য, মানুষ হয়েছি নামে রুচি পাওয়ার জন্য, মানুষ হয়েছি ঈশ্বর প্রেম করার জন্য।
যদি এটা যদি না হয়, আমাদের এখনো দয়ার অনেক বাকি রয়েছে। এটা যে মানুষের কর্তব্য। মান আর হুঁশ নিয়ে মানুষ রূপে হলে হবে না, হুঁশটা রাখতে হবে। আমাদের বিচারটা এরকমই দেয়া আছে শাস্ত্রে, জীবে দয়া করো, আত্মীয়দের সঙ্গে মিত্রতা রাখো, ঈশ্বরে প্রেম করো, আর নামে রুচি নিয়ে আসো। নামে রুচি, এই চারটে জিনিস যদি আমরা জীবনে স্থাপন করতে পারি, তাহলে ভোগময় ভৌতিক হানাহানিকর ভূমিতে আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। এই জন্মেই আমরা সবাই উদ্ধার হয়ে যাব। এই জন্মে উদ্ধার হব। তাই সময় তো হয়ে গেছে, 7:30 বাজে। আমি জানি না আর বলা ঠিক হবে কিনা। এখন আমাদের কাছে দুজন বক্তা রয়েছে, বড় বড় বক্তা। অস্ট্রেলিয়ায় যায়, সিঙ্গাপুরে যায়, মালয়েশিয়া যায়, সেই বক্তা আছে। আবার আমার এই বাংলার গ্রামে গ্রামে ভাগবত সপ্তাহ করে, সেও বক্তাও আছে। এখন যদি বলেন যে এটা কন্টিনিউ করবেন, তাহলে ওই দুই বক্তা বলবে। যদি না কন্টিনিউ করব না, আমরা এখন প্রসাদ পেয়ে বাড়ি যাব, তাহলে কথা এখানে বিশ্রাম দিলাম, আর এখানে কীর্তন করে এখানে প্রসাদ পেয়ে সব যাবেন। কোনটা করবেন বলুন? শুনবেন দুজনের বক্তব্য? দুজন বলছে, তাকে আর কি বলছেন, তার মানে হবে না। তো যাও, হ্যাঁ হবে না। তো যা হোক, তাহলে কথা আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে কথা শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে। তো যাই হোক, আগামীকাল চলে আসুন সতীঘাটে। এখান থেকে কত দূর সতীঘাট? হ্যাঁ, পালমপুরটা কোথায়? পালমপুর সতীঘাট এখন আছি, কালকে হবে, পরশুদিন চলে যাবো এখান থেকে। যত প্রশ্ন আছে লিখে নিয়ে আসুন। আমাকে বোকা বানাবার চেষ্টা করুন। আমি বোকা বানতে চাই, শিখতে চাই, আরো এক্সপিরিয়েন্স করতে, ভবিষ্যৎ মানে আরো অভিজ্ঞতা করতে চাই। তো আপনারা প্রশ্ন করবেন, এখানে আসুন, আমি আছি। কোথায় থাকবো জানি না, কোথায় বাড়ি জানি। চালাকির মোড়, আনন্দপুর চালাকির মোড় নাকি? হ্যাঁ, আনন্দপুর চালাকির মোড়। চালাকি করবে, তাহলে করার জন্য আসুন। এখন তো প্রসাদ পাবেন, তারপর বাড়ি যাবেন, তারপর শুতে হবে, কালকে আবার উঠতে হবে। তাই এখানে আমাদের দুজন বক্তা, যে সুনামধন্য বক্তা বলছেন,